তৃণমূলের কাউন্সিলর একজন, তার স্বামী, তিনি একজন রাজনৈতিক নেতৃত্ব, তিনি যেভাবে মহিলাদের উপর তাদের শ্লীলতাহানি করতে গেছেন, তার সমস্ত লোকেরা তাদের যেভাবে মদত দিলেন, এটা খুবই দুর্ভাগ্য। এবং পুলিশও সেখানে ঢুকতে গিয়ে পুলিশ আক্রান্ত হলো। দুটো অপরাধ করেছে এই সমস্ত দুষ্কৃত। একটা হচ্ছে পুলিশকে তার ডিউটি করতে গিয়ে বাধা দিয়েছে, সেখানে তার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে একজন মহিলা নিরাপদে যেতে পারবে না। এটা আমাদের কাছে খুব লজ্জার যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা নিরাপদে কোথাও যেতে পারবে না। একটা স্বৈরাচারী সরকার চলছে, যে সরকার তার এই লুম্পের বাহিনী ছেড়ে দিয়েছে, সেখানে যা যা খুশি তা করবে, শুধু তৃণমূলের পতাকা হাতে থাকবে, তৃণমূলের সঙ্গে থাকবে, আর যে তাদেরকে কিছু করা নেই। এসব দেখে মনে হচ্ছে যে তৃণমূলের সরকারের একটা শেষের শুরু হয়েছে, কিন্তু দুষ্কৃতীরা শেষ কথা বলবে না। এই সমস্ত মহিলার সম্মান যারা হানি করছে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়াবে এবং আগামী দিনে তার পরিণতি ভয়ঙ্কর পরিণতি হবে। তার জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকতে হবে যে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যারা লুট করে তাদের অন্তত বাংলার মানুষ ক্ষমা করবে না।